স্বামী সারাদিন কাজ করে এসে রাত 10:30টার সময় বাড়ি ফিরেছে, বিবি বলবে আসসালামু আলাইকুম স্বামী, আপনার সারাদিন অনেক কষ্ট হয়েছে, কত মাল কামাই করেছে, এটা কিন্তু মেয়েদের খবর নেওয়ার কাজ না। কিন্তু এখনকার মেয়েরা এই খবরটা নেয় কি নেয় না? কত দেখি, কত 500? ছোট লোকের বাচ্চা 500 সারাদিন এই তোমার রাতে ভাত বন্ধ, বউ স্বামী বলছে ভাত বন্ধ, এই বলে কি বলে বলে একটু চা, বলে 500 টাকা ইনকাম করে আমার চা খা, লজ্জা আছে তোমার? বাবলু বাপ দেখো 3000 টাকা ইনকাম করে বউ হাতে, আমি এখন দেখে আসছি বাবলুর বাড়িতে। তা তুই বাবলুর বাড়ি গেলি কেন স্বামীর অনুমতি ছাড়া? তুমি একটা স্ত্রী, তুমি স্বামীর অনুমতি ছাড়া বাবলুর বাড়িতে গেলে কোন লজ্জা? কোন বাড়ির স্ত্রী, কোন বাড়ির মহিলা স্বামীর অনুমতি, স্বামীর হুকুম ছাড়া অন্য পুরুষদের কথা, অন্য নারীর সঙ্গে গল্প করা শরীয়তে এরকম কোনো বিধান নাই, আছে? আর ওই যে মেয়েটা একটা সংসারে গেল, গিয়ে বললো তোমার স্বামী কত ইনকাম করে? বলে 3000 টাকা। আর তোমার স্বামী পারবে নাকি 500 টাকা? বাড়িতে এসে ঝগড়া হবে না? হবে না? হবে না? হবে না? তো তখন এই 500 টাকা ইনকামের বউটা বাবলু বউ বলছে, বাবলু তো নেই বাবা, তখন বলছে তোমার দেয়? হ্যাঁ গো বউ, হাতে টাকা। ও বউ তোমার হাতে দেয়? না না, আমার স্বামী কত ভালো জানো, যা ইনকাম করে সব আলাদা অ্যাকাউন্টে রেখে দেয়, আমার শাড়ি দেয়, কাপড় দেয়, খেতে দেয়, যখন যা বলি করে দেয়। ও সর্বনাশ, তোমার ভবিষ্যৎ বলতে কিছু নাই। কেন? 3000 টাকা ইনকাম করে, দিনে কিচ্ছু দেয় না। বলছে আমি মিথ্যা কথা বলছি, মাথা হাত দাও। শোনো, এখনকার দিনকাল ভালো নয়। তোমার স্বামী, এখনকার বেড়া ছেলেদের কোনো বিশ্বাস আছে? যে কোনো মুহূর্তে কিডনি খারাপ হয়ে যাবে, সুগার হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হবে। তোমার ভবিষ্যৎ তুমি স্বামীকে বলো যেন একটা অ্যাকাউন্ট খুলে কিছু কিছু তোমার নামে দিতে। বউটা যখন এরকম ওর কানে অক্সিজেন দিয়ে দিল, বিষ ঢেলে দিল, স্বামী বেচারি প্রত্যেকদিন এসে বলছে আসসালামু আলাইকুম মারিয়াম বলছে ওয়ালাইকুম আসসালাম। কি হলো? সকালে গেলাম, যাওয়ার সময় দেখলাম ফুলের মতো মুখ, আর এসে দেখে এরকম এই কচুর মতো শুকিয়ে গেছে। কচু পোড়া না, আমার একটু কি হয়েছে বল, কি হয়েছে মারিয়াম, কি হয়েছে বল? বলে না তুমি আগে ইনকাম করো, আমার জীবনে কিছু নেই। সব তো কে বলে যাবি? তুই করছি কাজ কেন? আমার ছেলে খাবে, আমার কি 4টে বউ? তুই একাই, তুই আর আমি আর তুই, তুমি আর আমি আর তুই, তুমি আমি যা করি সব তুমি জানো। এই জায়গায় কিনলাম, এই দোকান কিনেছি, এই ছেলের ভালো স্কুলে মাসে 2 লাখ টাকা খরচ করে পড়াচ্ছি, তোমাদের জন্য করছি। বললো না আমার একটু কিছু লাগবে, সংসার অশান্তি হবে কি হবে? হবে কি হবে না? এই রকম যারা কান ভাঙানি দেয়, এরকম সংসার যারা নষ্ট করে, গীবত গিল্লা করে, অশান্তি লাগায়, এদের জায়গা কিন্তু হুতামা। হুতামাটা কি? আগুনের একটা ঘর, তার নাম কি? জাহান্নামের একটা অংশ। বলে যে দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। কোরআন পড়তে লাগলে তবে তো মজা লাগে। কি সুন্দর বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বার হচ্ছে না, কি বড় অবাক হয়ে গেছে। কি সুন্দর কথা। এই সূরাটা ইমাম সাহেব মাঝে মাঝে পড়ে, দেখবেন মাগরিবে পড়ে কি পড়ে না? কি বলছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু
মুআদ্দাদা, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। তারা কারা? যারা সামনে নিন্দা করে আবার পিছনে নিন্দা করে। 2 নম্বর, আবার সামনে পিছনে নিন্দা যারা করে সংসারে অশান্তি লাগিয়ে দেয়। দেখবেন কিছু মানুষ বাঙালিদের অভ্যাস দুটো খারাপ। এক, কোন বাঙালি যদি গরিব হয় তখন সবাই বলবে ফকিরের বাচ্চা, তার পিছনে সবাই কথা বলবে। আর লোকটি যখন পয়সাওয়ালা হবে তখন তার পিছনে সমালোচনা করতে শুরু করবে। তাই বাড়ির মহিলাদের কাজ হলো স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেন না যায়, আর যদি কোনো প্রয়োজনে যায় নিজ দরকার সেরে সঙ্গে সঙ্গে যেন চলে আসে, তবেই হলো জান্নাতি স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ বাড়িতে অশান্তি গুলো মেয়েরা পাকায়। কি পাকায় না পাকায় না? সারাদিন একটা কথা শুনে এসে এবার বাবুর বউ বলছে স্বামী 3000 টাকা পাশের বাড়ির লোক ইনকাম করে, আর তুমি তো বাদাম বিক্রি করো, তুমি তো পান বিক্রি করো, তুমি তো রাস্তার পাশে ঢালাইয়ের কাজ করে 500 টাকা, তোমার তো ভুঁড়ি নাই। পাশের ঘরের লোকের ভুঁড়ি দেখেছো? সকালবেলা গোসল করছিল, দেখলাম এই সাইজের ভুঁড়ি। স্বামী পুরো খোঁচে আগুন হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। পাশের ঘরের লোকের ছাদ দেখেছো? 3 তলা ছাদ দিয়েছে, আবার কলম তুলে রেখেছে, উপরে শেড লাগাবে। হ্যাঁ, পাশের ঘরের লোকের তুমি দেখেছো গাড়ি, কি গাড়ি চড়ে, ওর দাম হচ্ছে 22 লাখ টাকা। ওমাল তুমি চোখে দেখোনি? ওর প্রত্যেকটা রুমে আছে আলাদা এসি, ওর অ্যাটাচ বাথরুম আছে, ডাইনিং টেবিল আছে, ওর এলসিডি এর দাম শুধু 80,000। তোমার বাইক 3 বার বিক্রি করলে হবে না, আর সংসার হবে? স্বামী বলছে আমি কি করবো, সুদের টাকা কাটাবো? বলবে টাকা তুমি যে কোনো তাই আমার এটা দরকার, তোমার ধনী হতে হবে। এই যে স্ত্রীটা স্বামীর উপরে মানসিক টর্চার করলো, এই স্বামী আর হার্ট অ্যাটাক কি হয়? এমনি কি স্বামী হার্ট অ্যাটাক হয়? এই কারণে হার্ট অ্যাটাক কি এই কারণে হয়। খবরদার আমার মায়েরা যারা এসেছেন, কোনোদিন স্বামীর উপরে এমন কোন ডিমান্ড করবেন না। এমন ডিমান্ড করা যাবে না যারা স্বামীর জুলুমের উপরে হয়। স্বামীর উপর জুলুম করা যাবে না। বললে হুজুর ভালো স্ত্রীকে আল্লাহর নবী বলল একটা স্ত্রীর মধ্যে যদি 3টি গুণ থাকে এই স্ত্রীটা হলো জান্নাতি। বললে হুজুর কি কি বলুন? 1 নম্বর হলো স্বামী যদি ওই স্ত্রীর দিকে তাকায়, স্বামী যদি স্ত্রীর মুখের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে স্বামীর মনটা ভরে যাবে। আর 2 নম্বর হলো স্বামী যখন বাড়ির বাইরে চলে যাবে, স্বামীর সংসার, স্বামীর আসবাবপত্র, স্বামীর টাকা পয়সা, স্ত্রীর সমস্ত শরীর, স্ত্রীর রূপ লাবণ্য যৌবনটা, স্বামীর সবকিছু স্ত্রীর কাছে সমস্ত একদম আমানত হিসাবে থাকবে, ওটা বাইরে খরচ করবে না। আর 3 নম্বর হলো স্বামী যখন আদেশ দেবে, যখন যেটা বলবে, স্বামী যদি স্ত্রীকে ডাকে বিবি আমার কাছে এসো, রান্নার কাছে আছে, গ্যাসের উপরে রান্না আছে, বিবি এই শোনো, সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়ে সামনে হাজির হবে। এমন স্ত্রী নফল নামাজে দাঁড়িয়ে গেছে, স্বামী বিপদে পড়ে ডেকেছে, নফল নামাজ পড়ে ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে আসবে। কিংবা স্বামী রাত 12টার সময় বাড়ি এসে বলে বিবি আমার পাশে এসো, আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে, একটু খেদমত করো। স্ত্রী বলছে তুমি বড় না আল্লাহ বড়? বলছে আল্লাহ বড়। বলে আল্লাহ যদি বড় হয় এখন আমি তাহাজ্জুদ পড়ব, তুমি নিজে ওই টাইগার বাম আছে নিয়ে পার উপরে ঘষো গা, কিংবা মলম রয়েছে পার উপরে টেনে মেসেজ করো, আর খুব যদি পা যন্ত্রণা করে কারেন্টে সেঁক দাও। এরকম বউর কথা কি বলছি বুঝতে পারছেন না? হাঁটু যন্ত্রণা, ওর খেদমত করে দেবো, আমি নফল নামাজ তাহাজ্জুদ করছি দেখতে পাও না? শুনে রাখুন, স্ত্রীর তাহাজ্জুদ পড়া চাইতে স্বামীর খেদমতটা বেশি জরুরি যদি স্বামী ডাকে। এরা মনে করছে কি সর্বনাশ, তাহাজ্জুদ পড়া যাবে না? তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদের সময়, কিন্তু এত অতিরিক্ত লম্বা তাহাজ্জুদ করে দিবেন না যে স্বামী বেচারা বাইরে থেকে কষ্ট করে এসে তার শরীরটা মানসিক শান্তি দরকার, আর আপনি একবার সূরা বাকারা দিয়ে তাহাজ্জুদ শুরু করেন সারাদিন মতো। এটা নিয়ম নাকি? এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে স্বামীর আনুগত্য। 3টি কাজ, 3টি চরিত্র যে মেয়ের মধ্যে আছে বুঝবেন জান্নাতি নারী। 1, সেই স্ত্রী সব সময় সেজে টিপটপ হয়ে থাকবে স্বামীর জন্য।
এখনকার মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের জন্য যে সাজা সেজে বিয়ে বাড়ি গেছে, সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা মনে করছে, ধরতেই পারছে যে ইয়ংটাকে আর ভাবিটাকে, তিন ছেলের মা যা মুখে মেকআপ করেছে, ইয়ং মেয়েরা ফেল হয়ে কি করে না করে হারাম। অনলাইনে ইয়ে করেছে, ওই সাজাগোজা যেটা বলে ওটা কি গো, মেকআপ অনলাইনে অর্ডার করেছে, 300 450 টাকা পাওয়া যাবে মেকআপ বক্স, ওর ভিতরে সবকিছু আছে। আর ওই যারা ডেলিভারি বয়, যারা ফ্লিপকার্টের মাল নেয়, ওরা গেটের সামনে এসে, হ্যালো আপনার একটা পার্সেল আছে চলে আসুন, ভাবি একদম নাচতে 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 সামনে চলে এলো, হ্যাঁ এক্সকিউজ মি, গুড মর্নিং দাদা, কত 360 টাকা অনলাইন পে হয়ে গেল, যেহেতু লক্ষ্মীর ভান্ডার টাকা আছে। এবার ওই বিয়ে বাড়ি যাবে, সেজে 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 ঠোঁটে লিপস্টিক আর হাতে নেল পালিশ, হাতে 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 নেল পালিশ দিয়েছে, ওযু হবে না, গোসল হবে না। ওই অবস্থায় যদি মারা যায়, কোনদিন তার পবিত্র গোসল হবে না, আর নাপাক কখনো জান্নাতে, জোরে বলুন, যাবে না। আমার নবী বললেন, যে মহিলা স্বামীর জন্য সাজবে, স্বামীকে খুশি করার জন্য সাজবে, এর জন্য নফল নামাজের সওয়াব পাবে। আর যদি কোনো মহিলা পরপুরুষকে বিয়ে বাড়ির মজলিসকে মাতম করিয়ে দেওয়ার জন্য, কিংবা মেলা হবে, এই 25শে ডিসেম্বর ইকো পার্কে যাবে, 1 জানুয়ারি বেড়াতে যাবে, কিংবা মরা বাড়িতে যাবে, অনুষ্ঠান বাড়ি যাবে, সকাল থেকে সাজগোজ শুরু হলো, মেকআপ বক্সের মেকআপ পুরো শেষ হয়ে গেল, রাস্তায় পার হয়েছে, পাড়া সব বলছে কি সুন্দর ভাবি যাচ্ছে, মাথার পুরো চুলটা ফাঁকা, পুরো মুখে কোনো জায়গায় ঢাকা নাই, মুখটা এই পর্যন্ত খুলে রেখেছে, এমন ব্লাউজ পরেছে আর উপরে এমন কাপড় জড়িয়েছে, 3 সপ্তাহ থেকে বোঝা যাচ্ছে যে ভাবির শরীরের অবস্থাটা কি। আল্লাহর নবী বলল, ওই স্বামী হলো দায়ুস, স্বামী হলো দায়ুস, স্বামী হলো দায়ুস। দায়ুসকে, যে স্বামী তার বিবিকে পর্দা রক্ষা করে না, যে স্বামী তার বিবিকে হিজাবের সঙ্গে রাখে না, যে বাপ তার মেয়েকে কলেজে পাঠায়, ইউনিভার্সিটিতে পাঠায়, কোনো খবর রাখে না, যাচ্ছে কোথায়, খাচ্ছে কোথায়, ঘুমাচ্ছে কোথায়, কেমন দেশ পড়ছে খবর রাখে না, এই মহিলা যখন জাহান্নামে যাবে, স্বামী আর বাপের বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে মারিয়ে চলে যাবে। বললে হুজুর এত বড় কথা বলে যাচ্ছে, আমাদের বুকের উপরে বসে আমাদের খেয়ে, দলিলটা কি আছে বার করো, এবার খাতার কলম রেডি করো। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণ জীবনে ভুল করেছে, তার কাছে তার বাপ মা কোরআন শিক্ষা দেয়নি, মক্তব কি জিনিস জানে না, আল্লাহ জানে না, ওযু জানে না, গোসল জানে না। মুসলমানের মেয়ে এমন ড্রেস পরেছে, দেখলে মনে হবে যেন খ্রিস্টান, দেখলে মনে হবে যেন ইহুদি। তাই আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের চাল চলন দেখে বলেছিল, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহারে খ্রিস্টান, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহারে খ্রিস্টান। তোমারও দেখে ইহুদিরা তারা হয় অপমান। মেলায় যাবেন, মেলায় মুখে মাস্ক ফাস্ক দাড়ি ফাড়ি ঢেকে যাবে, একটা মুসলমান আর একটা গায়র মুসলমানের মেয়ে যদি চিনতে পারেন, এসে আমাকে 50টা জুতো দিয়ে গলায় মালা করে দেবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, সারা জীবন আপনার জুতোর মালা খুলবো না। কি বলছি বুঝতে পারছেন না? 18 বছর 22 বছর 23 বছরের মেয়েরা, এক ছেলে, দু ছেলে, 3 ছেলের মা, এখন তার 3 ছেলে বলা বড় জোর দুটো হবে, একটা রান আউট, একটা অল আউট। রান আউট মানে মেয়েটা পালিয়ে যাবে, রান করে চলে যাবে, আর অল আউট মানে ছেলেটা যে কোনো দিন রাস্তা ওই যে বাইক চালাবে ওই মারা যাবে। দুটো এখন উইকেট দুটো, একটা রান আউট আউট হবে, একটা অল আউট আউট হবে। কি বুঝলেন? তুই এই মেয়ে যে ড্রেসটা পরে মরা বাড়ি গিয়েছে, বিয়ে বাড়ি গিয়েছে, মেলায় ঘুরছে, আমি গিয়ে চিনতে পারছে না যেটা সফুরা না এটা সুফিয়া। কি গো, ছি 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 ছি। আর এই মেয়ে মারা গেছে,
এবার বলছে ছেলেরা সরে যা, গোসল দিচ্ছে। কার গোসল দিচ্ছে? কার? মমতাজ। কার গোসল দিচ্ছে বলো? মমতাজ খালা। তো মমতাজ খালার পেটের পেটি, পিঠের শরীরের অংশটা, তার ফেসটা, তার মুখটা, তার হাতটা, তার চেহারাটা, এমনকি মেয়েদের গলাটা, গোটা পাড়ার লোক সব জানে। সারা জীবন মুখ ঢাকেনি, মরণের পরে এত বেশি খাটিয়া চাপা দিয়েছে, খাটিয়া দেখা যায় সে মাথা বাদ দিয়ে পা ধরে দিয়ে গোরস্থানে চলে যাচ্ছে। এই ভাই কি বলি? বলে কেন? খাটিয়ার মাথা কোন দিকে ঘুষ করলি না? বলে কেন হুজুর, কেন? পা তো ওই দিকে আর মাথা এই দিকে। পা গোরস্থানের দিকে নিয়ে যেতে হয় না, মাথা দিয়ে নিয়ে যেতে হয়? কথা বলেন। খাটিয়া কোন দিকে টেনে যায়? মাথা। আর নিয়ে গেছে কোন দিকে? পা। কেন বুঝতে পারেন ভাই? আল্লাহর কসম করে বলছি, মরণের পরে কাপড়ে ঢোকার আগে, মরণের পরে কাপড় দিয়ে ঢাকার আগে আমার মায়েরা হয়তো আমার কথা শুনে কষ্ট পাচ্ছে, ভাবছে আমাদের অপমান করছে। আল্লাহর কসম অপমান না। আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি জান্নাতের দিকে চলে যাচ্ছেন, আপনি আযাবের দিকে চলে যাচ্ছেন। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, অত মুসলমান হয়ে মরবেন না। রাসূলের মতো রাসূল পেয়েছেন, আল্লাহ পেয়েছেন, কোরআন আপনার ঘরে আছে, আলেম ওলামারা আছে, পীর মাশায়েখরা আছে, মসজিদে মসজিদে চিল্লাচ্ছে, জলসায় এসে কোরআন হাদিস থেকে চিল্লাচ্ছে। আপনার দেশটা আপনি স্বাধীনতা বজায় রাখবেন না? আপনার দেশের মধ্যে একটা মাধুর্য থাকবে না? আপনি হিজাব পরে, সালোয়ার কামিজ পরে, মুখটা ঢেকে রাস্তা থেকে যান, মানুষ আপনাকে সম্মান করবে। আহা, একটা ভালো মানুষ যাচ্ছে বলে কি বলবেন? আর টাইট ফিট পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ করে যখন মেয়েরা যায়, ভাবি ওর পিছন থেকে ভাই বললে খুব খুশি লাগে। নাম্বার চাইছে, বলছে ভাবি নাম্বারটা হবে। তখন ও বলছে আল্লাহর কসম আমার ছেলে হয়ে গেছে। বললে ছেলে হয়ে যায়, যাক ভাবি তোমার দেখে খুব পছন্দ, তাই তোমার সাথে ফোনে কথা বলবো। এই হারাম করে কথা বলবে না, আরো কিছু করবে? কথা বলে না? এই কথা বলবে হারাম। তাই আল্লাহ কি বলছে? মানুষ যখন জাহান্নামে যাবে, স্বামী, ছেলে, ভাই, বোন, ওদের বড় বড় গার্জিয়ানের মুখের উপরে পা তুলে দেবে। কি বলবে? ওয়াকাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন বান্দা বলবে, সেদিন কিছু মহিলা বলবে, ওগো আল্লাহ, কোরআন জিনিসটা জানতাম না, নামাজ জিনিসটা কি জানতাম না, পর্দা কখনো শুনি নাই, কখন শরীর ঢাকতে হয় এটা আমরা জানি নাই। আমি তো মাথা খুলে, বুক খুলে, শরীরটা খুলে, আরে ইয়ং ছেলে যখন রাস্তায় যাচ্ছ বাবা, কোরআন তোমাকে বলেছে তুমি দৃষ্টিটা নিচু করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইন 30 নম্বর সূরা নূর। এই ইমানদারেরা, আল্লাহ বলছে বেটা ছেলে, তোমার চোখের সামনে একটা পরনারী আসবে, তুমি দিনের বেলা দেখছো, রাতের বেলা বিছানায় তার কল্পনা তোমার মনের মধ্যে ভাসবে, তুমি সেজদায় গিয়ে তার কথাটা চিন্তা করবে। কোরআন বলছে না না, যখন কোন পরনারী তোমার সামনে আসবে, সঙ্গে সঙ্গে তুমি দৃষ্টিটা নিচু করে নেবে, তা না হলে কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে আল্লাহ, আমার আব্বা যদি আমাকে মুসলমানের মতো চালাতো, আমার আব্বা যদি আমাকে সঠিকভাবে পরিচালনা করতো, আমি জাহান্নামী হতাম না। আমার দেশটা, আমার চালচলনটা, আমার ব্যবহারটা ইহুদি খ্রিস্টানদের মতো হয়েছিল। তার এক নম্বর কারণ আমার বাড়িতে ইসলাম বলতে ছিল না। আমার আব্বা আম্মা কোনদিন আমাকে শিক্ষা দেয়নি। আজ বাপ মাকে দেখিয়ে দাও। আল্লাহ বলবে ওই তো তাহাজ্জুদ পড়া বাপ, ওই ইয়াসিন পড়া মা, ওদের দুজনকে ধর। সেদিন ছেলে গিয়ে বাপের মায়ের বুকের উপরে পা তুলে দেবে আর গিয়ে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে মারিয়ে নিকৃষ্ট জাহান্নামে চলে যাবে। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে কোরআনের উপরে রাখার তৌফিক দান করুন, আমিন। বললে হুজুর এটা তো লাঠি খাওয়ার কথা বললে, এবার একটা ভালো কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। একদল লাঠি খাবে আর একদল নূরের টুপি মাথায় পাবে। জোরে বলুন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বাবা অসুবিধা হচ্ছে না তো? কাদের মাথায় টুপি হবে ওটাও শুনে রেখে দেন। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ আল্লাহর সামনে উঠবে, কোন মানুষ কিন্তু কিয়ামতে গোপন থাকবে না। যেদিন আল্লাহর সামনে উঠবে প্রত্যেকে নগ্ন, একেবারে ফুল নগ্ন, পুরো একদম পোশাক ছাড়া উঠবে আর খাতনা বিহীন অবস্থায় উঠবে। আল্লাহর নবীর এই কথাটা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কিছু মনে করবেন না, একটা সত্য কথা বলে দিই। আমাদের বক্তাদের মধ্যে কিছু বক্তা আছেন, একটু বক্তব্য 5 মিনিট হয়ে গেল, এবার দেখছে সামনে চা এসে গেছে, খাবো কি করে, দরুদ শরীফ আল্লাহুম্মা বলে সবাই সাধারণ লোক পড়ছে, সুসু করে খেয়ে নিল। এটা কি ঠিক হলো? এ বাবা ঠিক হলো? দরুদ শরীফের বিশাল ফজিলত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ কি দরুদ না? দরুদ। আবার নামাজে যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, পুরোটা ওটা দরুদ কি দরুদ না? দরুদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দরুদ না? দরুদ না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম ওয়া বারিক আলা মুহাম্মাদ, এগুলো হাজার হাজার দরুদ আছে। আমি সাধারণ ব্যক্তিকে বললাম দরুদ পড়ো, আর আমি ওর ফাঁকে সুসু করে চাটা ফাঁকা করে দিলাম। যখন দেখলাম শেষে একটু বাকি আছে, দেখলাম যে পুরোটা নষ্ট হয়ে, আবার বড় মহব্বতে আল্লাহ। এটা শিক্ষিত লোক বলে কিরকম মানে ব্যবহারটা হলো? আপনি আমাদেরকে কাজে লাগিয়ে দিয়ে আপনি চা ফাঁকা করে দিলেন কি? এগুলো ছাড়তে হবে। এই যে নবী শুনলেন, মুহাম্মদ শুনলেন, সঙ্গে সঙ্গে মুহাব্বতে, আমি বলে দেব কেন, মুহাব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুহাম্মদ নাম যতই শুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। হবে না? ইতিহাসবিদ, ঐতিহাসিকরা, হিস্টোরিক্যাল, তারা বলেছে যে 570 খ্রিস্টাব্দে নবী জন্ম নিয়েছিলেন, তার আগে পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির নাম মুহাম্মদ ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এই নামটা রেখেছেন কে জানেন? জানেন না? নবীর গ্র্যান্ডফাদার দাদু আব্দুল মুত্তালিব নাতিকে কোলে করে নিয়ে কাবা শরীফের গিলাফ ধরে এই নামটা রেখে দিয়েছে। মক্কার লোক এরকম নাম জীবনে শুনেনি। হ্যাঁ, তো বলছে আব্দুল মুত্তালিব, বলে কি নাম? নাতির নাম রেখেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কি গো, এই কোনদিন শুনে নাই, কোনদিন শুনে নাই এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি জানেন? চরম প্রশংসিত, জোরে বলুন সুবহান। এই নামের অর্থ হলো সারা পৃথিবীর মানুষ প্রশংসা করবে, পৃথিবীর মানুষ প্রশংসা করবে, জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমাদের নাতি হলে সাগর, আকাশ, জিশান, হায়ান, ছেলের নাম রেখেছে রাজ, দিবা, রিয়া, সিগা, লিসা, পিছা, ছুঁচো, এগুলো নাম কি সর্বনাশ। মেয়ের নাম রেখেছে, ফোন করছে রাত 12টার সময় নার্সিং হোমে, ও হুজুর আল্লাহ একটা মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, বলে নাম দাও। তো হোয়াটসঅ্যাপে গাড়িতে আসতে খাদিজা KHADI যেটা লিখে দিল। পরে দেখা হলো, ভাবি মেয়েটার নাম কি? বললে লিসা। কি লিসা? লিসা, লিসা মানে কি? লিসা কোন মানে আছে? না আছে পা, না আছে মাথা, না আছে ঠ্যাং, লিসা তো লিসা। তো খাদিজা নাম বললাম, বললে তোমার ওই দাদা ওই নামটা একটু কেন ভালো লাগে। খাদিজার নাম ভালো লাগে না?
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার জান্নাতি ঘোষণা করেছে, মুসলিম জান্নাতি মহিলাদের সর্দার খাদিজা, বলুন না সুবহানাল্লাহ। এটা পছন্দ না? তাই নাম রাখবেন আলেম ওলামাদের জিজ্ঞাসা করে ইসলামিক নাম, নামের হিসাবে আপনার সন্তান ভালো একটা কাজ হতে পারে। জোরে বলুন মুহাম্মদ নাম যতই শুনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। এ নাম শুনলে আমার ঈমান বাড়ে, নাম শুনলে আমার ঈমান বাড়ে, এ নামে আছে মধু। আল্লাহ তুমি নিয়ে চলো আমার সুদূর মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। দরুদ পড়া হলো না? বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জোড়া নেই, নিষ্ঠমানেরা, জান্নাতি কিছু আমল বলে দিয়ে যাই। ইস্তি প্রত্যেকদিন সকালে পড়বে ইয়াসিন, আর স্বামী বাড়িতে ফিরে রাত্রে বেলা পড়বে সূরাতুল ওয়াকিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখবেন 27 পারা সূরা রহমানের নেক্সট সূরা ওয়াকিয়া। এটা পড়লে লাভ কি? নবীর একজন বিখ্যাত সাহাবা, সাহাবা কাদের বলে? যারা নবীকে দেখেছেন, শুধু দেখেন নাই, ঈমান এনেছেন, আর মরণের সময় ঈমান নিয়ে মারা গেছেন, তারা হলেন সাহাবা। সাহাবাদের উপরে আল্লাহ রাজি, আর আল্লাহ সাহাবাদের উপরে রাজি। সাহাবারা হলেন সবাই জান্নাতি। জোরে বলবেন না? বলে দলিল ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাওজুল আযীম। 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বললেন মক্কার মুহাজির, মদিনার আনসারদের মধ্য থেকে ঈমান আনার ক্ষেত্রে প্রথমের দিকে ঈমান এনেছে যারা, আর তাদের অনুসরণ করেছে যারা, আল্লাহ তাদের উপরে রাজি, আর তারাও আল্লাহর উপরে রাজি, ওরাই হলো জান্নাতি। বললে হুজুর তাহলে আমাদের উপরে আল্লাহ রাজি নয়? আচ্ছা, আমাদের মধ্যে কাদের উপরে আল্লাহ রাজি আছে বলে দেবো? বলবো পারা নাম্বার 30, সূরার নাম বাইয়িনা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জোরে বলুন। এর অর্থ বুঝলে চোখ থেকে পানি পড়ে যেত। কি গো? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়
নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত আর ঈমান আনার পরে ভালো কাজ করেছে নেক কাজ করেছে আল্লাহ বলল ঈমান আনলো এবং ভালো কাজ করলো ওরা কি উলা অনেকে বলেন হুজুর আপনি প্রথমে বললেন ওই টান দেন আপনি হু টান দিচ্ছেন প্রশ্ন করতে পারে কি পারে না কথা বলেন না আপনি প্রথমে বললেন টান পান দিয়ে চাম দিয়ে বড় করছে আর আপনি একটু টান দিচ্ছেন কোরআন পড়তে গেলে কোন জায়গায় টান দিতে হয় একালিপ কোন জায়গায় চারালিপ কোন জায়গায় টানই লাগে না নাক দিয়ে গুণনা করতে হয় কি বললেন বুঝতে পারলেন না যেমন সুম্মা যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই সূরাটা মুখস্থ আছে না নাই কথা বলেন না আচ্ছা তো বাবা দেখুন কিভাবে পড়তে হয় ইন্না প্রথমে একালিপ গুন্না গুন্না মানে কি নাকের ভিতরে আওয়াজ চেপে রেখে পড়াকে বলা হয় গুন্না এখানে গুন্না করা ওয়াজিব বাধ্যতামূলক ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিআকা হুয়াল আবতার সুবহানাল্লাহ কোরআন কোরআনের মতো পড়তে হয় কি গো বাবাজি আল্লাহর ভাইরা কোরআন ভুলভাল পড়লে কোন নামাজ হবে না বাবাজিরা আল্লাহর ভাইরা একটু কষ্ট দেব কিছু মনে করবেন না টাকা পয়সা চাই ভাই হ্যাঁ আপনারা এলাকার লোক টাকা পয়সা দিয়েছেন মানে একটু সামনের দিকে একটু আসুন না বাবা যদিও শীতের রাতে একটু কষ্ট হবে একটু সামনে আসেন জোরে আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এটা শুনুন গিয়ে আসুন শুনুন প্রত্যেকে সামনে বাবা সামনে সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার মায়েরা যারা বসে আছেন সংসারের গল্প করবেন না প্রত্যেকে মায়েরা সামনের দিকে আসুন ভাইয়েরাও সামনের দিকে আসুন একটু জায়গা ছেড়ে দিন এই বাবা আপনার ওই সামনে জায়গা কেন সামনে আসুন ভাইদের জন্য জায়গা ছাড়া না পারলে ছাড়বে মনে হয় না আসুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন খবর আছে এর কবর নেই তো বাবা এই বাবা ছেলেরা ওখানে সামনে কবর টবর আছে নাকি বুঝতে বাংলা বুঝতে পারছে না কোন কবর নেই তো জি একটু হালকা করে মাশাআল্লাহ ইনশাআল্লাহ ও যুবক ভাইরা লাল টুপি হলো এই যে লাল টুপি আর এই সাদা লাল জ্যাকেট অস্ট্রেলিয়া সামনে আর পিছনে ওটাকে ও তো মেক্সিকোর লোক এই বাবা কার বুঝতে পারছে না টিয়া কালার টুপি ও টিয়া কালার সামনে নাম ধরে নামগুলো কি বলুন নাম ধরে ডাকি চলে আসুন সামনে জন্ম আমার নবী আর মেয়েরা সবাই সামনে চলে আসুন আমার মায়েরা আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ইনশাআল্লাহ যেগুলো আলোচনা করব কটা বাজে 12টা বেজে গেল আর একটু বলবো না শেষ করে দেব আর দুটো কথা বলি নাকি আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জোরে হবে না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশিক ভেসে হযরতে বেলালের মধুর জানান আশিক ভেসে হযরতে বেলালের মধুর জানান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিক ভেসে হযরতে
মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নারে তাকবীর বাবাজিরা আল্লাহ ভাই তাহলে সাহাবাদের উপরে আল্লাহ রাজি আর ওই সাহাবারা আল্লাহর উপরে রাজি তাই তারা জান্নাতি এখন আমরা বলছি আল্লাহ সাহাবাদের উপরে আপনি রাজি হয়েছেন তো সাহাবারা তো সব চলে গেছে আর সাহাবা হবে হবে না সাহাবাদের সংজ্ঞা ডেফিনিশন কি নবীকে সচক্ষে দেখেছে এবং ঈমান এনেছে আবু জাহেল কিন্তু সাহাবা না হ্যাঁ আবু জাহেল নবীকে দেখেছিল না দেখেন নাই শত শত হাজার হাজার বার দেখেছিল কিন্তু সাহাবা ও তো কাফের হয়ে মারা গেছে নবীকে দেখতে হবে দুই নম্বর ঈমান আনতে হবে আর মরণের সময় ঈমান নিয়ে মরতে হবে তারা হলেন সাহাবায়ে কেরাম আল্লাহ তাদের উপর রাজি তারা আল্লাহর উপরে রাজি এখন প্রশ্ন করছে আল্লাহ আমরা তো এই নবাবপুরের মানুষ রাজারহাটের মানুষ নিউ টাউনের মানুষ সাহাবার তো আমরা হতে পারবো না সম্ভব নয় আচ্ছা আমাদের উপরে কি আপনি কখনো রাজি হবেন আল্লাহ আমাদের জন্য কি জান্নাত নাই আল্লাহ বলছে হ্যাঁ আছে বলে সুসংবাদটা বলে দাও কোরআন বলছে তাহলে দেখে নাও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয়ই যারা ঈমান আনে ভালো কাজ করে আমার আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে তারাই হলো সবচাইতে উৎকৃষ্ট একবার জোরে বলুন না একটাও বাংলা কথা নয় আল্লাহর কথা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি নিশ্চয়ই যারা ভালো কাজ ঈমান আনে এবং ভালো কাজ করে সৃষ্টির মধ্যে ওরাই হলো সবচাইতে দামি বললে শুধু দামি বললে হয়ে গেল তো আল্লাহ আমাদের জান্নাতে দেবে কি দেবে না কোরআন তার পরের অংশ শোনাচ্ছে কি বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আর ওখানে সাহাবাদের সম্পর্কে ওই সূরা তাওবার 100 নম্বর আয়াতে কি ছিল আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওটা সাহাবাদের সম্পর্কে ছিল আল্লাহ তাদের উপরে রাজি আর তারা আল্লাহর উপরে রাজি আর এটা ঈমানদারদের সম্পর্কে কি বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তাদের উপর রাজি তারা আল্লাহর উপর রাজি কেন তারা হলো ঈমানওয়ালা তারপর আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে ঈমান এনেছে ভালো কাজ করেছে সৎ আমল করেছে তারা সৃষ্টির মধ্যে সেরা তাদের উপর আল্লাহ রাজি আল্লাহ তাদের উপর রাজি তাদের পুরস্কার হলো জান্নাত যে জান্নাতের তলদেশে ঝর্ণাগুলো বয়ে যাবে আর তারা চিরস্থায়ী জান্নাত হবে এটার কারণটা কি যালিকা লিমান খাশিয়া রাব্বাহ যে আল্লাহকে তারা ভয় করে আল্লাহর ভয়ে যে করবে সে ফজরের সময় বউকে গলা ধরে ঘুমোবে আল্লাহর ভয়ে যার থাকবে সে কোনোদিন বিয়ারের বোতল ধরবে আল্লাহর ভয়ে যার থাকবে সে কোনোদিন বউকে ন্যাংটা ইঁদুরের মতো পোশাক পরিয়ে বার করবে বলে না আমাদের ওই আশেপাশে ফ্ল্যাট রয়েছে ওরা কি সুন্দর পোশাক পরছে ওরে ছাগল ওর কাছে দ্বীন নাই ইসলাম নাই আল্লাহ নাই রাসূল নাই ওর পোশাক পরা না পরা দুটোই সমান
কেউ যদি কুকুরের জন্য একটা ছোট আন্ডারপ্যান্ট কিনে দেয়, কুকুর বলবে আল্লাহ তোর হায়াত দিক, বলবে? কথা বলে। ওর কাছে পোশাক পরা না পরা সমান। যার কাছে দ্বীন নাই, যার কাছে ঈমান নাই, যার কাছে ইসলাম নাই, তার কাছে পোশাকের কোনো। আপনি জানেন এই সভ্য সমাজে এখন এক শ্রেণীর মানুষ আছে যারা উলঙ্গ, জানেন না? এই যে আমি আব্দুল্লাহ জুবায়ের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোন বানোয়াট কোন গাজওয়ারি দলিল প্রমাণ ছাড়া কথা বলি না। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মামলা হবে, যদি মিথ্যা কোন রেফারেন্স দিয়ে যায়। এক শ্রেণীর ব্যক্তি এখনো আছে যারা নাগা, নাগা বোঝেন না? আপনি চলুন আমার সাথে, আমাদের দক্ষিণ 24 পরগনার একটা থানা হলো সাগর থানা, বুঝতে পারছেন না? সাগর গঙ্গাসাগর মেলা হয়, ওটা দ্বীপ। আমি এবছর ওখানে দুটো প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ, ওখানে জলসায় গিয়েছিলাম। ওই দ্বীপের শেষ অংশে মাঘ মাসের শুরু থেকে প্রচন্ড ঠান্ডায় একটা মেলা হয়। সেই মেলাটার নাম গঙ্গা সাগর মেলা। আমাদের রাজ্য সরকার প্রচুর পুলিশ প্রশাসন দিয়ে ওটাকে সম্পূর্ণ নিরাপদ রাখে, যেহেতু যা ধর্ম সেই স্বাধীনভাবে পালন করবে, কোনো ডিস্টার্ব করার অধিকার কাউকে দেয় না। এটাই হচ্ছে ভারতের সৌন্দর্য। তো আপনি যদি ওখানে যান, দেখবেন কয়েক হাজার মানুষ আছেন। আমি তাদেরকে অপমান করছি না, আল্লাহি আল্লাহর কসম অপমান করছি না। তাদের সৌন্দর্য হলো যে তারা উলঙ্গ। হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত একটা সুতা পর্যন্ত তারা পরে না, পুরো ফুল উলঙ্গ। জন্মদিনের যেমন বয়স প্রচুর। আমরা কি বলবো যে তাদের ধর্মটা খারাপ বা তারা বলবো না, কিন্তু তারা যে এই পোশাকহীন অবস্থাটাকে সভ্য সমাজের কাছে তারা ঘৃণা যে করে না, সেটা তাদের সভ্যতা, সেটা তাদের সিভিলাইজ, বা সেটা তাদের কাছে যে ভালো, তারা ভালো মনে করেছে। কিন্তু আমি যখন ঈমান এনেছি, কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি কি আমার মেয়েটাকে নাগা করে ছাড়বো? না আমার ছেলেটাকে হাফ প্যান্ট পরাবো? শিক্ষিত ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ইংলিশে অনার্স করেছে, সায়েন্সের একজন ছাত্র, আর বাড়িতে যখন রাস্তায় বার হয়েছে দেখি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে। এই তো লজ্জা কবে হবে, কবে শরম হবে? বলে আমার আবার লজ্জা কি? পোশাক পরে কোনো লাভ আছে? অন্তরের পর্দা সবচেয়ে বড় পর্দা। শয়তান কি করে ধরেছে বুঝতে পারছেন? শয়তানের শেখানো দুটো কথা, এক নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, আর 2 নম্বর অন্তরের পর্দা। অন্তরের পর্দা বড় বড় পর্দা। শয়তান শিখিয়েছে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। ওই 6 মাস খাওয়া বন্ধ কর, তো শরীর কি করে ঠিক থাকে দেখি। পানি খাওয়া বন্ধ কর, কি করে বাঁচিস দেখি। দোকানে যাওয়া বন্ধ কর, কি করে কাস্টমার এসে দোকান চলে দেখি। তোর বিবির কাছ থেকে 20 বছর আলাদা থাক, বউ কি করে তোর ভালোবাসে দেখি। মোবাইলে চার্জ দিবি না, মাসে মাসে রিচার্জ করবি না, দেখি মোবাইলে ইনকামিং কল আউটগোয়িং কল মোবাইলের চার্জটা থাকে কি করে দেখি। থাকবে? আরে হ্যাঁ না বলছেন না কেন? গাছ পুঁতেছেন, পানি দেবেন না, সার দেবেন না, গাছ ফল দেয় কি করে দেখি। হবে? সব জায়গায় পাকা শিখে রেখেছেন, এটা না করলে হবে না। আর এদিকে বলছেন নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। তোর ঈমান নেই তো থাকবে কোথায়? বাবাজিরা আল্লাহ ভাই, তাহলে ঈমানদার মুমিন ব্যক্তির জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছে, তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ।